কই তুমি যে জন আলিফি দইরা আছে সুবহানাল্লাহ কই রে উচ্চ মুকামে থাকলে একটু খেয়াল করেন যে জন আলিফি দইরা আছে আলিফের কাছে মিম বান্দা রয়ে আছে কোন যে জন আলিফি দইরা আছে ওরে আলিফের কাছে মিম বান্দা রয়ে আছে ওরে দাল জাল রাজা যে জন ফইরা আছে আতল্লাহ ভাই ওয়াজ করছেন বান নিচে নক্তা লয়া তাই না আমি ওন জিমের মাঝখানে নক্তাটা লয়ে কম মনে আছে নি সন্ধ্যা রাত্রে ওয়াজটা আর আমরা তো কোন মৌলবি কোন ওয়াজটা আমার এটা কান্দা শুনি ভালো কইরা ওরে দাল জাল রাজা যে জন ফইরা আছে ওরে জিমের ঘরে মাবুদ মাওলা নক্তা লাগাইছে আছে না নাই ওরে জিমের ঘরে মাবুদ মাওলা নক্তা লাগাইছে যে জন আলিফি দইরা আছে ওরে আলিফের কাছে মিম বান্দা রয়ে আছে ওরে লামেতে গো জিবরাইলে খবর ফাটাইছে সুবহানাল্লাহ কন্নমি আরে লামেতে গো জিবরাইলে খবর পাঠাইছে ওরে লামা আলিফে কেন মাবুদ কাউরা লাগাইছে ওরে লামা আলিফে কেন মাবুদ কাউরা লাগাইছে যে জন আলিফি দইরা আছে যে জন আলিফি দইরা আছে ওরে আলিফের কাছে মিম বান্দা রয়ে আছে ওরে গাইনেতে গো মাবুদ মাওলা গায়েব রয়ে আছে সুবহানাল্লাহ কন্না আল্লাহ গায়েব না দেখা যায় ছোঁয়া যায় অনুভব করুন জানা তবে ইমানে বিশ্বাস আছে কারণ এটার দলিল আছে তুমি হুজুর দলিল কই ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ সুবহানাল্লাহ কন্না গারের সাহারার রোগের চাইতে আরো আছে না নাই আছে ভাল লাগে নাকি বাড়ি লাগে না বাড়ি লাগে হাই 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 এখানে একটা কারণ আছে না না এটা নিজেরটা নিজে কইতার বাসকা আইনা লয়ে যায় বাসকা এখন কবির মনোযোগ পাগলা কই আল্লাহ তুমি কইছো গুনাহ করলে করছস পাহাড় পরিমাণ জমিন পরিমাণ আসমান পরিমাণ করলে করছত আমার রহমত থেকে নৈরাশ আমি যে মাফ করতাম না এই কথাটা বিশ্বাসই করিস না সুবহানাল্লাহ কোন মিয়া আমারে বলিস না তুমি কইছো বন্দা যদি তওবা কইরা হাতটা বাড়ায়া ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা বিনায়া বিনায়া কান্দে আল্লাহ তুমি কইছো খালি গুনাহ মাফ করতা না হাতটা বাড়ায়া তোমার প্রেমিক বন্দার চোখের পানি মুইছা বুকে আজাইবা সাথে সাথে একটা ডাহে সব গুনাহ মাফ কইরা দিবা সুবহানাল্লাহ আজ কয়ে দিয়ে যামু গাদা টুকসানপুর এই করতে থাক দিস একটা ডাক ই কথাটা ঠিক না জায়গা মতন দিস রে কথাটা আব্বা জায়গা মতন দিস নিও বাহ 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 ঠিক আছে আমি জানি গো আমি বুঝি গো মালিকের আছে কত জ্বালা এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা আমি জানি গো আমি বুঝি গো লোকমান ভাইয়ের আছে কতই জালাম আরে মার খাবে কই না বড়া দিতা না দেহা গর্তে লয়ে মুহ কাই দেহা লোকমান ভাই মার হাওয়া কন্না আরে জারু ছিল আমার পাইছেন বুঝছেন না লোকটা জন্য হাজ করে দোয়া করবেন না সবাই দোয়া করবেন না আগামী বছর বুঝছেন উনি আরেকজন ওনার সহযোগী যেই নেই বিদেশ থেকে উনি কার দেশের থেকে নোক উনি একটা গরু দিব মারহাবা কন খুশি না বেজার অহন কই ইতালি কই আই দি অহন ইতালি বিচারু হে হে রাবা যেহা দিয়েছ ইতালি সব আছে না
চাউল টিকা ডাউল টিকা দুইটা যা মশলা আছে তেল টিকা দুইটা একটা লাহিড়ে পর্যন্ত বাবরচি সহ টাইম ডালাও লাগবো মার হবা কয়টা রে ঈদ একজন শেয়ার তো লাগবে আমি কইলি চলবো নাইলে আমার দেখান লাগবো তো ভাই সামনে শোনা শান্তি আমি দিকা লই নোটানে মার হবা নারে তাকবীর নারে রিসালাত নারে কাউসিয়া আল্লাহ পাইলেছি ও মালিক আজকে হুসাইন হাসাইন দে দিয়া যাম এক তো দিয়া যাম প্রবাসী বাইরে আর দিয়া যাম গরু সাথে মারহাবা কয় না আল্লাহ আমার এই বাইরে কবুল করা মঞ্জুর করা আল্লাহ হায়াতে বরকত দিও মাবুদ মাবুদ রে তোমার নবী একদিন মসজিদে নবীর মধ্যে হাত বাড়ায় বলছিল কে আছেন গো সাহাবীরা রে কে আছেন আমার হাতের মধ্যে কিছু দান করবেন নি আমার নই 5 জন ডাকে না করছে তোমরা বাদ দাও তোমরা দান করতে তা না এই উসমান উসমান তুই তো সবচেয়ে মদিনার হইলে ধনী মানুষ তুমি তোমার দান নেব না আজকা উসমান আচ্ছা কোন অনুখুশি খুশি বনে বেজারিব মনটা বেজারে গেছে আলী হাই 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 না তুমি আমার আউলাদ মানছে কইব আজকার দোয়াটা তো জাগা মতো নইব তুমি কিছু দিলে নিতাম না হোসেন হাসাইন নাতি তোমরা যা কথা কম কইও আবু বকর সিদ্দিক আমনে কথা কইেন না উমর ফারুক আমনেও আজকা বাত আজ গরিব মানুষের থেকে নেব আচ্ছা কখন নবী কোথায় গুথানা দে দেখেন এই মাঠে কে আসেন এ আমার এই আগামী জুমার মধ্যে কিছু নিয়ে আইবেন সামনে বদরের যুদ্ধ রমজানের মাস 17 তারিখ যুদ্ধটা সুবহানাল্লাহ কইতেন না যে যুদ্ধে 313 জন সাহাবী দিনে টিপি দিয়ে গেছে সুবহানাল্লাহ কোন কে আছেন আমারে কিছু দিবেন একজন গরিব সাহাবী দাঁড়াইছে আব্দুল্লাহ ইবনে সাদ কে হুজুর সবাই 2-4টা করে দিতার কেউ হালিয়াতে যাইত না হুজুর আমি তো কিছু দিতারতাম না কি লেগে হুজুর আপনি একটু দোয়া করেন আমার মনে হইতেছে ঘরে গিয়া কিছু পামো আকাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশকে কিরে আব্দুল্লাহ ইবনে সাদ এই আপনার গরু দিয়ে দেখলাম 3 দিন ধরে চুলার মধ্যে আগুন জ্বলে না আপনার ফুলাবান্ডি কানতেছে আপনি কেমনে দিবেন আই হাই হাই সবাই চলে গেছে আব্দুল্লাহ ইবনে সাদ গিয়ে কো বিবি এই নবীজি না হাত পাচ্ছে বদরের যুদ্ধ বলে সামনে রমজান মাসে হওয়ার সম্ভাবনা আছে এই উনি তরবারি কিনবো কিছু উট কিনবো কিছু তলোয়ার কিনবো যন্ত্রপাতি কিনবো বিদুর্মের হুজুরে অনেক আঘাত করতেছে উনি পারতেছে না হুজুরে কিছু দেওয়ার জন্য বিবি কো চিন্তা করেন না একটা দামি জিনিস রাখছি আব্দুল্লাহ ইবনে সাদ কই কি রাখছেন কই নিয়ে আসো গিয়া সেরা একটা মাটির পাতিলের তলার থেকে চামচ চিনেস তো সিফি চিনেননি সরল্লা ভাষা এটা সিফি কয় চামচ চিনেন চামচের আগাটা নেই ডেটাটা লইছে আচ্ছা কর বিবি এটা আনছো আপনি জানেন না এটা নিয়ে যান না আমার নবী সবচেয়ে বেশি খুশি আজকা ওয়াজ বার্তাছে চিনি আমার বাইরে আজকে ফুসাই দিয়ে যাবো এই মিয়া ডাউল চাল দিবেন একটু ফুসা গুরু হুন্নালেন কামরা যে গীতা করছেন আজকে দিয়া এই জেহাদিরা তো দিচ্ছেন না একটু খেয়াল করেন আর এই মেয়ে সদগাজারের ওয়াজ করলো তো আমার 6 ঘন্টা লাগে يقتلوا في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون দান করলে যে আজকে একটা লোক হালি যাবেন না একটা লোক হালি যাবেন না মিয়া হুইনালন দান নিয়ে গেলেন হুজুর আমার ঘরে কে চলে 3 দিন ধরে চুলার মধ্যে আগুন জ্বলে দেখো নবী খানা নাই পানি নাই সাদা পানি কুয়া থেকে উঠে উঠে আমরা বিবি ছেলে মেয়েরা খাই
আমার নবী আব্দুল্লাহ ইবনে সাদর কি নিয়ে আইছস? হুজুর ঘরের মধ্যে কিচ্ছু নাই দান করার মতো। আমার বিবি একটা মুস্কি হাসি দিয়া ভাঙ্গা একটা পিতলের চামচের ডেটটা নিয়ে আসছে। আমার নবীকে নিত্য সেরা উপহার আজকা। আর হাবা কন তোমরা গেলাম কথা কই না, তোমরা আমার আওলাদ। তেন নবী জানি কি জানে না ও কে আছেন মাঠের মধ্যে? আমার এই ডেটাটা নিবেন, চামচটা নিবেন কে কন? একজন দাঁড়াইছে। কি দিবেন? হুজুর তুমি কে? হুজুর আমি সালমান ফার্সি। আল্লাহু আকবার কর মিয়া। আপনি কি করে? হুজুর এটা যদি দয়া করে আমি কিনা নিবার, আল্লাহ নবীর আত্মকে কিনা নিবার ক্ষমতা হুজুর আমার নাই, এই তৌফিক সম্পদ আমার নাই হুজুর। মদিনার মধ্যে আমার 2 বিঘা জমি আছে হুজুর, 3 শতাব্দীর উপরে জমি আছে হুজুর। এই ডেটাটা যদি দেন আমি এটা আপনার নামে দিয়ে দেব। সেরা হইসিনি হন। চিন্তা করেন সালমান ফার্সির হিজুরের বাগানের খিজুর আজও মদিনার মধ্যে সবচেয়ে বড় বেশি সেরা দাম। খবর লয়ে দেখেন প্রশ্ন, হুজুর কোথায় থেকে আসলো রে? আব্দুল্লাহ ইবনে সাদের থেকে আসলো সদকা হাজারে হিসাবে। আজকা দোয়া করে দিয়া যায় রে লুকমান ভাই। আর আমার ভাই জানেন নাম জানি কি? হযরত আলী। দোয়া করে দিয়া যায় সালমান ফার্সির মতো কিয়ামত পর্যন্ত দানকারের খাতার মধ্যে যেন আল্লাহ কবুল করে, আল্লাহ যেন আওলাদকে কবুল করে, জান্নাত নসিব করেন, আমিন। একটা ওয়াজ করতে দেখছেন কতক্ষণ লাগে? গরু শেষ, তাবারক হয়ে গেছে, হয়েছে না? রাখেন অত কম দা জেহা দিয়ে দিয়েছেন ধরি মিয়া আপনারে মিয়া। তাহলে মোটামুটি হইলো। আচ্ছা হুজুর আসলে তা হাদিয়া দেওয়াটা কি সুন্নত? হাদিয়া দেওয়া কি? হাদিয়া দেওয়া কি? এই হচ্ছে আমার হাদিসটাই হচ্ছে মান আহাব্বা সুন্নতিহি, সুবহানাল্লাহ কিতেন না, ওয়ামান আহাব্বানি, যে আমার একটা সুন্নত জিন্দা করে ভালোবাসে সে যেন আমারে ভালোবাসে। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমি নবী তারি হাতি দূরে বেস্তে পৌঁছাইয়া দিমু। হুজুর আসলে হাদিয়া দিতে হয় না? দিতে হয় না বাবা। এই যে আমি একটা গাড়ি নিয়ে আসছি, 2টা ছেলে নিয়ে আসছি, এটার সংসার আছে না বাবা, খরচ আছে না, কিছু খাদ্য দিতে হয় কি হয় দিয়ে না। আমি একটা লোক চাবো যে হুজুর জিয়ানতে মধ্যে নেন, বাংলাদেশ যেই করে মলিবেন, আমার কোনো সমস্যা নাই, যে হুজুর আগামী বর্ষ প্রধান অতিথির যে খাদিয়াটা এটা আমি দেব, দেহি কাটা আছে। এবার আপনার 10টা দানেন গা, 50,000 দানেন গা, এটা আপনার ব্যাপার, কেটা দিবেন কোন? যে প্রধান অতিথি যিনি থাকবো হুজুর ইনশাআল্লাহ ওনার খাদিয়াটা আমি দেবো। এত কষ্ট কেন? জনগণে এত কষ্ট দিতাম না তো, আপনারা কষ্ট দিব যারা আছে। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? গরিবরা আসি কে, দিবই কি, তবে সামুসের ডেটটা দিয়ে শরীর কন লাগবো। মারহাবা কন। আসেননি কেউ? আর না হলে আমি একবার ছোট্ট একটা হাদিয়া দিই, ছোট্ট একটা হাদিয়া, একটা কম খাদিয়া দিই। আমারে হুজুর গাউসে পাকের নামে 11,000 টাকা দিবেন। কে দিবেন? 11,000 টাকা। হুজুর গাউসে পাকের 11টা নাম আছে, আমি মন বড়ি দোয়া করবো ইনশাআল্লাহ। কি গো মা হালিমা, মা আমেনা, রাবিয়া, তোমরা কই গো? ফর্দার থেকে ওয়া শুনো, আরে ভালোবাসা আলি মুখ দিয়ে হই না, আর বয়ে বয়ে কান্তাছো। একটা নাম তো ফাইলাম না গো মা। রুম্মান ভাই, আল্লাহ মাশাআল্লাহ, মারহাবা, মারহাবা কর। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ রুম্মান ভাই 11,000 টাকার সাথে দিয়ে দিতে কইন। আল্লাহ 11,011 টাকা আমার গাউসে পাক, যে গাউসে পাক দিনে রাত্রি তোমার সাথে প্রেমের আলাপ করত। আল্লাহ গো, ও আল্লাহ, যে গাউসে পাকের নাম হইল ফরমানুল্লাহ,
যে গাউসে পাকের নাম হলো মহিতুল্লাহ, যে গাউসে পাকের নাম হলো আল্লাহ সাইফুল্লাহ। এরকম 11টা নামের বরকত আল্লাহ 11,000টা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করব। আমার রহমান ভাইয়ের হায়াতে বরকত, রিজিকে বরকত দিও, প্রবাসী জীবন আল্লাহ সুখময় করে দিও, ছেলে মেয়ে বাচ্চা হায়াতে বরকত দিও আল্লাহ, মা বাবার কলিজা ঠান্ডা করে দিও, আওলাদ যারা কবরে জান্নাত নসিব করে করে, আমিন। বাবা আমি 5,011 টাকা করে আমি শুধু 10 জন ব্যক্তি নেব, বেশি নেব না। 10 জন ব্যক্তি শুধু 5,011 টাকা করে দিবেন। মা বোনরা আছে জিগান, নাইলে এদের প্যান্ডেল বন্ধ করে দিবেন। আমি আজকে কয়ে দেখলাম আলি ওয়া শুনতো তোমরা বিড়ি তোমরা দাও না কি লেগা, এমন নাই টাকা আমরা জানি, ডিম বিচ্ছিল তো 2,500 টাকা লুফাই রাখছো। কথা কন না কে, কথা কন না কে, মিশা কইছি? মা বোনরা আপনারা যারা আছে দিয়ে একটা নাম চাইতে, রাবিয়া ফাতেমা এরকম নাম দিলে আয় হায় হায়। কে আছেন যে হুজুর 5,011 টাকা ইনশাল্লাহ আমি দেবো? দেখি কে আছেন, দেখেন কে দিবেন 5,011 টাকা? কে? মোহাম্মদ রাহিম মিয়া। আপনি পাঞ্জে তল গো নবী, আপনি পাঞ্জে তল, ও দয়াল আপনি পাঞ্জি তল। ঠিক কিনা রে বাবা? মাবুদ মাবুদ রে, পাক পাঞ্জাতন নাই 5,011 আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। উনার হায়াতে বরকত দিও আল্লাহ। রেখান ভাইয়ের আল্লাহ ছেলে বিবি বাচ্চা হায়াতে বরকত দাও, মা বাপ থাকলে আল্লাহ হায়াতে বরকত দিও। আওলাদ যারা কবরে জান্নাত নসিব করে দাও। একটা ফরিয়াদ কইরা দিয়া যায়, হুসাইন হাসিনের সাথে তার জান্নাতে নাম দৌড়ে করে, আমিন। আর কে আছেন 5,011 টাকা দিবেন? আর 4টা লোক দেন, 5 জন দিলেই আমারে, বেশি দিতে হবে। আব্বার নামটা কি? হ্যাঁ, রাব্বিল, রাব্বিল মিয়া। 5,011 আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হায়াতে বরকত দিও। আমার মনে হয় এত বাচ্চা মানুষ আল্লাহ রুজি রোজগার নাও, কিন্তু তুমি তো মালিক গাফফার রাহিম, তুমি তো রিজিক দাতা, তুমি তো, তোমার নাম রাজ্জাক। আল্লাহ তার এই 5,011 টাকা আগামী বছর আগে একটু ফলাফল না হেকমতের মধ্যে রিজিক বাড়ে দিয়ে বুঝাই দাও। আমার জান্নাতের বাগানে দিলে কম দেই না, তবে ভালো করে দেই। আল্লাহ হায়াতে বরকত, রিজিকে বরকত দিও, মা বাবার কলিজা ঠান্ডা করে দিও। মা নাই বাবা নাই, আওলাদ যারা কবরে আল্লাহ জান্নাত নসিব করে দিও। মাবুদ আমার বাইরে হুসাইনের সাথে জান্নাত নসিব করুন, আমিন। কে আছেন? আর কে আছেন? আর 3 জন দিবেন, আর 3 জন, আর 3 জনকে দিবেন। 3টা লোক। আব্বা নাম নাও? বিলাল। বিলাল মিয়া, মাইক গো ফাগলা রে, এই বেলালের ওয়াজগুলো তো আমি কালিয়ে যাবো। হাই হাই হাই, যে ফাগলা মদিনা থাকতে চায় না, নবীর বিদার কেছে আমি আর থাকবো না, পারি না, সইতেই পারি না, ঠিক না? আল্লাহ বিলাল মিয়া, যে মধুর নামের সুরে এমন একটা নামের লকব দুনিয়াতে এসে গেছে বিলাল। তোমার বন্দা 5,011 আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হায়াতে বরকত, রিজিকে বরকত দিও, মা বাবার কলিজা ঠান্ডা করে দিও। আল্লাহ যদি আওলাদ যার কবরে আল্লাহ জান্নাত নসিব করে দিও। মাবুদ রে, যে বিলাল আজান দিলে রাত ফুকাইতো, ওই বেলালের সাথে নবীর প্রেমিকের সাথে জান্নাত নসিব করে দেন, আমিন। 3 জন হইছে, আর 2 জন দিলেই। আর 2 জন কে দিবেন? আর 2 জন, 2টা ব্যক্তি, আর 2 জন কে দিবেন? আর 2 জন, 5,011। আর কে দিবেন বলেন? আর 2টা ব্যক্তি দিতে হবে, নাহলে আমি ক্লাস কালেকশন করবো না। ওয়াজ শুনেলাম এতক্ষণ বেটা, 2.5 ঘন্টা ওয়াজ করার পর কালেকশন নামছে। কে দিবেন 5,011 টাকা? মাগো কে আছেন? এমন প্রেমিক, একটা প্রেমিক দেখতে চাই, এমন একটা প্রেমিক মা দেখতে চাই যে 5,011 টাকা আমি দেবো। কে দিবেন? আর 2টা লোক দিলেই হবে। 5,011 টাকা কে দিবেন? কে দিবেন কোন? নাহলে এখানে শেষ করে দেবো। আগামী বছর
তবে মরে গেলে যাবি নাই, যাবে না কমিটি, বাচ্চা থাকলে দিবেন। 5,011 টাকা কে দিবেন? কে দিবেন? 2টা মানুষ, শুধু অনলি 2টা মানুষ চাই, অনলি 2টা, 2জন প্রেমিক চাই। কে দিবেন? 5,000। আয় কত টাকা রে বাবা, কত রে? মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ, ও আল্লাহ, তোমার একটা নাম আছে, এই 99 নামের মধ্যে একটা নাসিন তোমার নাম আছে। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হায়াতে বরকত, রিজিকে বরকত দিও। মাবুদ রে, গুনাহগুলি মাফ করে দাও। একটা ফরিয়াদ করি নাসির ভাইয়ের জন্য আল্লাহ, কোনদিন এই ফরিয়াদ কারোর জন্য করি নাই রে আল্লাহ। আমার এই ভাইজানের নামটা তোমার বেলায়েতের দপ্তরে উঠাইয়া আল্লাহ তার তোমার বন্ধু হিসাবে কবুল করো। মা বাবা আলী আওলাদ যারা কবরে জান্নাত নসিব করো, সকলে বলো আমিন। আরেকজন নেব, হ্যাঁ, মিষ্টু মিয়া। মিষ্টু মিয়া কি বলছেন? মিষ্টু মিয়া। মিষ্টু মিয়া 5,011 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হায়াতে বরকত দিও। আল্লাহ মিষ্টু মিয়ারে আল্লাহ রিজিকে বরকত দিও। মা বাবার কলিজা ঠান্ডা করে দাও। মাবুদ রে, হাসরের ময়দানে আমার নবীর সঙ্গী বিবি খুঁয়ে না মাবুদ, এই সহজ ওয়াজ করলে ওই তো না, আরেকটা গুতা দিই। তোমার নাম কি? তোমার সবচেয়ে বড় লকব কোনটা? এটা কও। সুবহানাল্লাহ কইতেন না? পাগলা জিগাই থাক, আল্লাহ তোমার সবচেয়ে বড় লকব কোনটা? দিই সবচেয়ে বড় লকব। ক আমার নাম গাফফার। তা আমি গুনাহগার, তে সমস্যাটা? সুবহানাল্লাহ কইতেন না? বুঝেননি কথাগুলি? আল্লাহ তোমার নাম গাফফার, তাহলে আমি গুনাহগার। তবে এখন কমু, আমার গুনাহ তোমার দরকার আছে। সুবহানাল্লাহ কইতেন না? কথাটা বুঝেন নাই? আর একটু ফ্রেশ করে বুঝাইতেছি। আমার গুনাহ তোমার দরকার। এক পাগলা কই, আল্লাহ আমার আছে যত গুনাহ, তোমার আছে সব জানা, মাফ কইরা দাও রাব্বানা। কইতে 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 এটা উল্টে গেছে গে। আল্লাহ তোমার আছে যত গুনাহ, আমার আছে সব জানা, মাফ কইরা দাও ওকে রাব্বানা। লাগছে নি ফেস? এই ভাই দিয়া জালালউদ্দিন রুমি যায়, ছাগলের ঘরে ছাগল হন কিতা কইতা সত্যি। সুবহানাল্লাহ কইতেন না? কি কথাটা বলে আপনারও তো, আরে পাগলের বাচ্চা কয় কি দি, এই আল্লাহর আবার গুণ আছে নাকি? রুমি তো দিমুনে জালালউদ্দিন বুঝেননি, যিনি গাউসে পাকের মাদ্রাসার প্রিন্সিপাল। সুবহানাল্লাহ কইতেন না? কেমন মাদ্রাসার প্রিন্সিপাল চিন্তা করেন। এইবারে সামনে পাগলাই কথা কইতাছে, এবারে ছেড়ে দিব। পাগলের বাচ্চা তুই অহন কিতা কইলে? এই যে তালাটা মারছে আর জিয়া হলে না। দেহে পাগলা কার বিনে বিনে কান্তাছে। পাগলা কো রুমি কয় কাজটা ভালো করলাম না। গেছে এক পাগলার দ্বারে, হিয়ানে গেছে আরেক পাগলা, কিরে না হুজুর আপনার সাথে আর কোনো কথা নাই, আমার এক দুস্তর আপনি একটা কোদানি দিয়েছেন। কারণ আমি তো এক মাইল দূরে কোদানি দিয়েছেন, আপনি এখন জানলেন কেমনে? হুজুর দুস্তের কলবের সাথে আমার কলবটা মিল আছে, আমি অন্তরের কলব দিয়ে শুনছি। আইডি কিতা কর কে বেড়ে বাহাদুরি যে করস এলেমের বহর লইয়া কালে মারা জি গেলি তখন ধরা ফিরে যাবি গে মৌলবীর ঘরের মৌলবী। জালালউদ্দিন রুমি কম মাইতি কিতা কম 5000 কিতাব লিখছি আমি জালালউদ্দিন রুমি 40 বছরে। এক একটা কিতাবের মধ্যে কয়েক হাদিসের এবারত আনছি তাই না? তাহলে কি ছুড়ু হুজুর পাগলা কো এখন জি গেলি তো তুই ধরা হেলিবি, মুসলমান হইস নি তুই যে আমার দোস্তের বুদানটা মারলে কয় মুসলমান হয়নি, না তুই মুসলমান না, ক কালেমা ক কালেমা মুসলমান। আপনারা কোন আজকে ট্রাই করে যে টুকসানপুরের বাড়িতে এরপরে নামাজ রোজা আগে মুসলমান হইতেন না, কেউ কথা কর না কি লিখে ডরায়েন না ডরায়েন না, যে ফেস লাগে সেখানে ফেস বাংতারে কয় কালেমা মুসলমান। এই কথাটা কইতে বই পাইতেছেন, আই হাই হাই রে কায়দার ফলে না
মক্তবের হুজুরি কথাটা পড়ে না? কি ওই কথাটা পড়াইছে না? ফার্স্ট কালেমা মুসলমান। পাগলা কয় তুমি তো কারি সাহেব হুজুর, টাইনে টুইনে কইতার বাদ, টাইনে টুইনে কন লাগতো না, হালি নামটি কইল তুই বুঝলাম। কালেমায়ে তয়ব, কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাওহীদ, কালেমায়ে তামজিদ করেছে করেছে। আপনারা কইছেন কয়টা? আপনারা কইছেন কয়টা? আমি একটা পারি না, আপনারা আমাকে শিখাই দেন। আমি এটা পারি না মনে করেন, আমার শিখাই দেন। আচ্ছা ওই যে যা পাইতেছেন আই হাই হাই হাই, মুসলমানই তো টিহিতে তিন আমার দ্বারে, এরপর নামাজ রোজা আমার কবেন কালেমায়ে রদ্দি কুফুর না, আমি মানবো না, এটা কালেমা না। আপনি এটা মানবেন ইমানে মুফাসসাল ইমানে মুসাম্মেল দুইটা মিলে একটা, আমি মানবো না। কালেমা আছে, কালেমার বাড়ি কই মৌলবীর আরব, সারা বাংলাদেশে জিহাদি চ্যালেঞ্জ করি। এই কালেমা যদি কোনো ফাতার দেখাই, তার কোন ফাতার মধ্যে উঠছে, কোন কিতাব আছে, পুনরায় তোমার কাছে তওবা কইরা মুসলমান মুরিদ তোমার কাছে 12 বছর খেদমত করুম, এটা তো কোনো কিতাব নাই রে। কলমের আঘাত হয় নাই, কলমের আঘার মধ্যে উঠে নাই। শরীয়তের কালেমা 24, তরিকতের কালেমা 40। শিক্ষা দাও বলবি, শরীয়তের কালেমা লা ইলাহা 12 অক্ষর, মুহাম্মাদুর কয়টা অক্ষর? 12 অক্ষর, 24। দিনের 12 রাত্রের 12। সুবহানাল্লাহ কোন না? একটা গান মনে গেছে গা, কইতাম পাগলা নাও নিবুরে ছায় রে, পাগলা নাও নিবুরে ছায়, উড়িয়া তুমপুরে খিয়া গাতি পাগলা নাও ডাবি রাহায়, ও পাগলা নাও নিবুরে ছায়। উড়িল্লা কালিমাটা ফাই যাবেন ইহানো, আমি গেলাম ব্যাঙ্গে গুতাই দিয়া যাবো, গেলাম আমি এটা খুললে কইতারতাম না, কারণ শরীয়তের একটা বাদ আছে বাবা, এটা মারফতের কালিমা, বুঝছেন না? এখানে ইঙ্গিত দিয়ে বুঝাই দেয়, যার ইশারা তুন্ন, যার দালালা তুন্ন, আরবিতে বলা হয় যে যারা সালাইকে ইশারা দিলে বুঝার, আর বেক করলে তো গাড়ে ধাক্কা দিলে বুঝে না। কথা কোন ঠিক না? ইটারে নিয়ে আমি রিচার্জ করে আমি কিছু মানুষের কেমনি দিব রে, হঠাৎ দিয়ে একটা ফর্দা ফালে রাখছে, আমার আমি গুতাদা কই দিব, বুঝছেন না? হ্যাঁ কইতাম না গেলে নিজের সন্তান হইলে কই, মন খুললে রেফুত, এটা এমনি এমনি এই জিনিসটা। মনোযোগ। পাগলা নাউনি বুড়ে ছায় রে, পাগলা নাউনি বুড়ে ছায়, উড়িয়া তুম ফুরে রেখে আগাতি পাগলা নাউ ডাবিরায়, ও পাগলা নাউনি বুড়ে ছায়, উড়ি লাইলা হাফাল তুইলা রে পাগলা মুস্তুলে দরিয়, ইল্লাল্লাহ নাম বইলা পাগলা বইডা মারিও, ও পাগলা নাউনি বুড়ে ছায়। মনোযোগ। উজান পায়া যায় রে পাগলা বাইতালে মারিও, তিরফিনির গাড়ে যায় লঙ্কর করিও, ও পাগলা নাউনি বুড়ে ছায়। ওরে লাখুদ মাসুদ মালাকুদ জমরুদ তারে ধরিও, হৃৎপিণ্ডিরে বাসর কইরা বুকে জড়ায়। ফুতাই তার কেমনে কইতাম রে, মন্ডা সারে তোর ছবি দিয়ে না যাই দিতাম। পাগলা নাউনি বুড়ে ছায় রে, পাগলা নাউনি বুড়ে ছায়, উড়িয়া তুম ফুরে রেখে হাগাতে পাগলা নাউ ডাবিরায়, ও পাগলা নাউনি বুড়ে ছায়। সুবহানাল্লাহ কন্যা। এখানে গেছে 40 টক্করের কথাটি কইছি। লাহুদ মাসুদ মালাকুদ জমরুদ, আরে বাপরে বাপ, ইহার 12 অক্ষর সাইলেছি 4টা কথার মধ্যে।
বুঝছেন? গভীর মনোযোগ। পাগলা কই না, তোমার মনে আছে নি লকবের কথাটা? আল্লাহ তোমার লকবটা কি? সবচেয়ে দামি গাফফার। তাহলে আমি গুনাহগার, সমস্যা নাই, আমি করুম, তুমি মাফ করবা। ও মেহেদি আমার জোর করে কও আমি করুম, তুমি মাফ করবা। এখন আমি যদি গুনাহ না করি, তোমার কাছে আমার একটা প্রশ্ন, গুনাহ করলে গুনাহগার, মনোযোগ, গুনাহ করলে গুনাহগার, মাফ করলে হয় গাফফার। আমি যদি গুনাহ না করি, তোমার গাফফার নামের টাইটেল থাকবো নি। ভিতরে ডুব দেন না, একটু ভিতরে ডুব দেন না। ভোট না দিলে মেম্বার হইব, চেয়ারম্যান এমপি, ভোট দিলে মেম্বার চেয়ারম্যান লকব লাগবো। আমি গুনাহগার হইলে তোমার গাফফার নাম ঠিক থাকবো। সেতেও না মাবুদ, সেতেও না, সেতেও না কয়ে তুমি হকুলতে এসে আল্লাহ কয় দেখ রে, এমনি নামাজুল জাফর ইতা এমনি পড়ে না। আমি আর তোর কথা কইতাম না, তুই আমার কথা কইস না। পাগলা কথা তো এখন একটা মজার একটা গান আইছে, কইতাম নি আল্লাহ কস না তুই, তাহলে হই না লোক। এই ফ্রেমটা দিয়ে ওই তুমি আমার ঘরের বাইর করছো। কিছু মাজুম হালাতে এটা সব সেরে গেছে না, বাড়ি ঘর জিফতিতে বুঝে যেহানো রায় তিহানো কায়, ঠিক কেন? আরাম আসছি নে, এই যে শীত আইছে মোটা কাপড় ফিনতে আর রেল লাইনের মধ্যে ফুরিছে, ঠিক না? ঘরের বাহির করলার আমাই ওরে বানাই গাও দাসী, তারে আমি কতই ভালোবাসি। আমার মুর্শিদ কেন বুঝে না গো, তারে আমি কতই ভালোবাসি। বহুদিনের বহু কথা রাইকাছি মনে, ফাইতাম যদি প্রাণ বন্ধুরে একলা গরে। আরে তাপিত প্রাণ শীতল করতাম, সুবহানাল্লাহ কই না রে? আরে তাপিত প্রাণ শীতল করতাম, কাটাইতাম শুকনি শীতারে আমি কতই ভালো। আর কোন আমার মুর্শিদি কেলবুম জেলা তারে, এই হৃদয় যদি দেখাইতে পারতাম, মনের যত জ্বালা গইয়াছে খুইলা বলিতাম, ঠিক কিনা? মালিক কত মানুষের দৌড়া দিলাম, আমার দৌড় আমি জিফুত ছেড়ে দিয়ে দিচ্ছি ভাই, সংসার ছেড়ে দিছি, ফুতের কথা খেয়াল করি না, টেয়ার পয়সা আমি কোনো আরামের বিছনা তো ঘুমাই না, রাস্তায় জঙ্গলের মধ্যে ফুটে দিচ্ছি গাছতলার মধ্যে। তুমি একটা বুঝিস, তুমি ফালিয়া থাকু কালিলা ওয়ালিয়া বুকু কাসিরা, ইয়া একটা দূর আমি বাড়ি ঘর ছেড়ে দিছি। আমি যখন শুয়ে না তাই আমি যখন খালি কান দিয়ে তুমি না আসি, তুমি দেখছো আমি বন্ধু বান্ধব আড্ডা মারতে, তুমি দেখছো আমি কোথা হাসি তামসা করে আমি কিচ্ছা কাহিনী গাইতে, কই আমি তো একটা বালা কাপড় বিন্দাও আসি না। আমার হাসিটার জগৎটার মধ্যে আমি তালা মেরে দিছি, আল্লাহ তালা মেরে দিছি। এই রাতটা যাইতেছি বাবু, তুমি একটু খেয়াল করে দোষেন, তোমার বন্ধা কি আরামে ঘুমাইতেছে, আমি দিতে ছেড়ে দিছি বাবু, শুধু তোমার ফেমে ফইরা, ঠিক কিনা বাবা? এরপরে তুমি আমার সাথে দেখা দিতে না, আল্লাহ দিতে না, দেখা দিতে না। চিন্তা করে ভাগলাড়ি কান্দে মিয়া, জীবনে কোনোদিন রাস্তার ফকির ভাগলে কিন্তু বাগাত করেন না, বুঝছেন না, বুঝছেন না, বংশ নিবংশ হয়ে যাব। একটা কথা কয়ে দিয়ে গেলাম, কথা কোন ঠিক কিনা? এই হৃদয় যদি দেখাইতে পারতাম, মনের যত জ্বালা গইয়াছে খুইলা বলিতাম। আরে কাছে গেলে সব ভুলে যাই,
আয় হাই হাই, আরে কাছে গেলে সব ভুলে যায়, আরে কাটাইতাম শুকনি সীতারে আমি কতই ভালোবাসি। কোন মিহা আমার মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কতই ভালো। আয় হাই হাই, যেদিন হইতে আমি দেখাছি তারে দুই নয়নে ঘুম আসে না একলাও গরে। বাজান মুর্শিদের ফেবে ফুইরা দিকেন ফুইরা দিকেন ফুইরা দিকেন ফুইরা দিকেন, সংসার সব বিফল হয়ে যাব। দূর আজাসি কালা নাই, আজাসি কালা নাই, ঠিক কিনা? এক ফাগলা কয় আল্লাহ আটটাছে আর যাইতেছে রুম দেশি দিয়া গাছে বাকে তুই কান্দ সুদকে লিগা। হুজুর গাছে বাক আব্দুল কাদের ছিলেন, কিতাবের নাম এই মানজারে আউলিয়া কিতাবটা খুললেন, এই নামলবীরা হইলেন আপনি কিতাব এখন খুললেন, ইতিহাসটা পেয়ে যাবেন। গাছে বাক তুই কান্দ সুদকে লিগা। হুজুর সইতে পারি না কইতারি না, কি সে কস না। হুজুর আমার বাড়িঘর ঠিকানা কোনো কিছু নাই, যাওয়া আছি আমি আজকা একাধারে 40 বছর হয়েছে সব ভুলে গেছি। কান্দুসকে লিগা হুজুর একটা কথা খালি কান্দি, তা কইছে আমি সবসময় যেন কান্দি, আমি যেন একটু না হাসি। 40টা বছর ধরে হুজুর কান্দাছি, একটা দিন তা আমার সাথে কথা কইলেন, এই দুঃখ আমার কলজাটা ফাইটা জায়গা। হুজুর আপনি একটু দোয়া করেন না, তা যেন ওই তো আমার সাথে আজকে দেখা করে নাহলে আমার থেকে দুনিয়াতে আমার বিদায় করে নেয়। গাও সেবক কই কথাটা একটা আক্ষেপের কথা, ওই 40 বছর হয়েছে ছেড়ে দিয়ে শোনার জীবন হুজুর সারছি না হালি। জানেন আমি কি করছি? আমি তারে যখন একদিন আমি ডাক দিছি যে আল্লাহ আমি সব ছেড়ে তোমার প্রেমে কিন্তু পাগলে আমি বেড়ে যেতেছি, তোমার এই কোরআনে কারিমের একটা আয়াত নিয়ে এসে, কোরআন যদি তোমার মালিক সত্য, তোমার জবান সত্য, এতে আল্লাহ আমি আমার জীবনটা আজকের দিকে তোমার কুদরতের কদমে আমি ওয়াকফা হয়ে গেলাম। আল্লাহ তুমি কিন্তু আমার না আমার সাথে না কথা কয়া না দেখাইয়া আল্লাহ তুমি কিন্তু আমার কবরে নিও না। সুবহানাল্লাহ কইতেন না? এই নিয়ত করে যখন আমি হুজুর 40টা বছর কাটাইছি, কিন্তু আজকে রাত্রে গত রাত্রে শেষ রাত্রে 3টা বাজে হুজুর বুঝুনি তো আমি পাগল মানুষ, ঘুম গান নাই। এক পাগলা এক কিরে তোর তুই এই সামনে মাগরিবের আজান দিব, আজরাইল তোর কাছে দাঁড়ায় যাইব গা, তুই তো দুনিয়াতে বিদেয় যাবি গা। হুজুর এইখানে আজকে দেখেন, হুজুর এইখানে আজকে কান্নাটা আমার বেশি হইতেছে, হুজুর আমার বিদেয়ের গন্ঠ বেঁচে যাইব, খবর পাইলেছি। এই পাগলাটা জিগেলে না যে আপনি জানলেন কেমনে আমি আপনি যে মাগরিবের সময় আমি যে দুনিয়াতে বিদেয় যাবো গা। তুই কথাটা জিজ্ঞাসা না? আমি তুই হুজুর এই কথাটা জিজ্ঞাসি না। পাগলাটা কয়ে আছে দেখেছি ওই বড়ি গাছের তলে বই রয়েছি। হুজুর গাছে গিয়ে দৌমাকবে, এই পাগলা তো সেই পাগল না, এটা দিয়ে ওয়াজ করুনি পাগলা বয়া রয়েছেন। হুজুর গাছে গিয়ে কাই সব বলেছি, উনার তো আমারও জিজ্ঞেবার ক্ষমতা নাকি। বাবা রে টি হই তুই আজকে যাবি টি হই যে পাগলা দেয়ছ হুজুর একটু জান না, আপনি জান না আমার লয়ে যান না হুজুর, একটু জান না আমি মরে যে যাবো হুজুর এই দুঃখে হুদার কসম, তা যদি আমার মৃত্যুর আগে হুজুর তা আমার তার কুদরতের কদমটা ধরে যদি আমি একটা সুমা দিয়া দুনিয়াতে বিদে হইতে রইতে আমি পাগলার আর কোন। আচ্ছা কোন 40 বছর কাটাইলাম, শেষ দিন শেষ রাত আসরের পরে গাউসে পাকের সাথে কথা এই খবর যদি আপনি জানেন মাগরিবের আজান দিব আপনি শেষ, আপনার উস থাকবো নিও উস থাকবো। গাউসে পাক কই দিই আচ্ছা দিহি, আস্তে ধীরে কদম করাম কাছে গেলেন, ওয়াজ কোনি পাগলা করতে কি তো সুপারিশ করতে আইছস? জি না বাজান
তুই জাহিরি ভাবে সুপারিশ করলে কাজ হবে না। আয় তরলে আমি আমার করুণ দেশে যাবো। কই যাব? যে দেশি ওয়াজ করুনির পাগলের দেশ। হুজুর এখান থেকে ৪,০০০ মাইল দূর, মাগরিব হইতে মাত্র ১.৫ ঘন্টা সময়। মনোযোগ মনোযোগ মনোযোগ। মাগরিব হইতে ১.৫ ঘন্টা সময়, ফোনে ৪,০০০ মাইল দূর কেমনে যাব? যে পাগল দিয়ে লইছ তার সময় শেষ। তবে আমি একটা জিনিস তোরারে দিয়া যাই, আমি গাড়ির গামছাড়া তোরারে দিয়া যাই। এই গামছাড়া দুজনের মাথার মধ্যে ডাকনা দিবি। কি দেবে? ডাকনা মানে গুফন। ডাকনাটা কি? আয় ওয়াজ বেড়ে যেতেছে। এই তো আবার একটা কথা রে, ওন মেহেন্দি ভাতা চিনেন না? চিনেন কিনা? মেহেন্দি ভাতার জিগাইলেন না কিরে মেহেন্দি ভাতা? তোর ভিতরে বলে রং আছে? মেহেন্দি ভাতা আমার রং আছে। তোর দি কাটলাম, বাটলাম, ফেসলাম, রং তো দেখলাম না। দেখা যায়? কথা কোন? গাছের ছুড়লেন, কাটলেন, কুচি কুচি করলেন, ফাড়ার মধ্যে বাটলেন, ফেসলেন, রং দেখা যায়? কিরে তোর ভিতরে না বলে রং আছে, রং কই? মেহেন্দি ভাতা কয় আমারে গুফনি নিয়া ডাকনা দে, ডাকনা দিলে রং সাইরা দিমু। কথাটা ব্রেনে ঢুকছে? একটু মনোযোগ। ডাকনা দে, রং সাইরা দিমু। পাগলা কই আমার রুমাল দিয়া দুজন ডাকনা দিবি। ফোনে ৪,০০০ মাইল কুরুন দেশে গিয়া পড়বি। এই কথা কইতে দেরি হইছে। হুজুরে গাওসে পাক রুমালটা লইয়া ওই লোকটারে ওই লোকটারে লইয়া ডাকনা দিয়া চক্ষু বুঝলেন। বুঝা সাথে সাথে গিয়া দেখে ওয়াজ করুনি পাগলার করুন দেশে রোজার মধ্যে শুয়া রইছে। পাগলা কয় আমার হুজুর বই করতেছে। হেনে দেখলাম জিন, হেনে এদিক কবর। এটা কোনটা? আচ্ছা সুবহানাল্লাহ কইতেন না? আমার চিন্তা করছি কথাটা। হুজুর ওর থেকে আরো পেশ লাগতেছে আমার। হেনে সরাসরি কথা বললেন অনিয়া না কহিটা ছিল শরীয়ত, এইটা হইল মারফত। লাব্বাইক ইয়া আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। গোলাম হাজির হইছি, আল্লাহর কোরআন দ্বারা প্রমাণ করছি, তোমার কাছে আইছি। ঠিকানা দাও, আয়না দাও। এই পাগলা দুই নেত্রী দেখা কবরে যাক। ওয়াজ করি পাগলা কয় বেকুব তুই ছালা কইলি না, তোরে দিসলাম নাইনাটা ডাকনা দিতি। এখন হুজুর গাছে পাক ডাক দিয়া কয় মালিক। গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। কোথায় আছো? এই পাগলে ৪০ বছর ধরে কান্না, শেষ বেলার মধ্যে সামান্যটুকু সময়ের মধ্যে তোমার সাথে কথা কইতে চাই, দেখতে চাই। আমি পাগলা যে সমস্ত চাদর ঢুকাইছে তোদের ভিতরে, আমি আল্লাহ ঢুইকা গেছি ওই পাগলার ভিতরে। যেই পাগলার হায়াত নাই আমি ছিলাম তার ভিতরে। চিন্তা করেন, চিন্তা করেন। হুজুর গাও সব কে তোর নাম কি? হুজুর কে লেগা? আহ
হ্যাঁ এটা কেমনে সরাসরি কই? আচ্ছা ঠিক আছে, একটা গান দিয়ে বোঝাই দিই। হ্যাঁ, এটা আমি সরাসরি কইতে পারতেছি না, এটা ওই ফর্দাটার লাগে, বুঝছেন না? এটা ইঙ্গিত দিয়ে বুঝাই দিয়েছি। হ্যাঁ, এটা বুঝে দেন। পারি না রে, পারি না, খুললে কইতাম। মালিক তুমি আমার মধ্যে তেক্কা, আমার ওইয়া আমার সাথে তেক্কা, আমার সাথে কর মজা। আমার দুঃখ পাইলে তুমি দুঃখ পাও না। আইন ওরে মানুষ দিয়ে মানুষ বানায়া, মানুষ রূপে খেলা করে চিনগা বসি ধরে তোরা, চিনগা মুসি ধরে মনুরি কিসে দেব তার তুলনা, কায়া বিনে প্রমাণ হয় না, পশু পাখি জাত আদি সংসারে। মনোযোগ, দুটি গাঙ্গের ফানি দিয়া অষ্ট কিনির গড়ে। আল্লাহু আকবার কল মিয়া, মারহাবা মারহাবা। দুটি রঙের ফানি দিয়া অষ্ট কিনির গড়ে, তার ভিতরে 30 দিয়া সুবহানাল্লাহ কন্যা, তার ভিতরে মারফতের 10 দিয়া। আয় হায় 30 আর 10 কত? ওরে তার ভিতরে 30 দিয়া আত্মার রূপে বিরাজ করে, চিলগা বসি ধরে তোরা, চিলগা বসি ধরে বনুরি। নবরঙ্গে ফুল ফুইতাছে, বুমুরাইল গড়ে। যে কথাটা হইলে কইতাছি না, এটা কিন্তু এমনি কইতাছি। নবরঙ্গে ফুল ফুইতাছে, বুমুরাইল গড়ে। ওরে ফুলের মধু দেখতে সাদা, নীল না, লাল না, কালা না, হলুদ না, সাদা। সুবহানাল্লাহ। ওরে ফুলের মধু দেখতে সাদা, নিজে খাইয়া উদয় পরে চিলগা বসি ধরে তোরা, চিলগা মুসি ধরে মনুরি। মায়া কিনি জাল বুনিয়া, প্রেমের ঘরে বাদ জুড়াইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া আলগা জগৎ ধরে। কত রূপ যেটা ধরে। মালিক তুমি আমার প্রতি গুছাইও না আল্লাহ, তুমি কোরআন একটা কইছো দিকেই তা রিসার্চ করে কইতাছি, মানুষের ডাই কইতাছি না। আচ্ছা তুমি কইছো না আল্লাহ হালাকাল্লাহু আদামু আলা সুরাতিহি, সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা কোরআন আছে না নাই? আছে নাই ভাই? হাফেজ আলেমুলা মনে হবে অতরে বয়ে থাকবো আমার যেহেতু আসুন তো কোরআনে আয়াতটা আছে, আছে না নাই? খালাকাল্লাহু আদামু আলা সুরাতিহি, আল্লাহ কয় আমার সুরত দিয়া আদম বানাইছি। মনোযোগ 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 মনোযোগ। আমার সুরত দিয়া আদম বানাইছি আউশ কইরা। কেমনে মানুষ রে মানুষ? তোমরা একজন একটা সর মারো, কারে সর দো? তুমি সুরতে জাব্বার, এই কালা বেটা মনে করছো? এই জাব্বার যদি বাহ্যিক জগতের রূপটা রাব্বার না ধরে যদি হিজাব্বার সাইজা যাম, সরটা দিলা কারে? এই রহিম যদি বাহ্যিক জগতের রহিম না হইয়া হাকিকতে যদি রহিম হইয়া যা, সরটা দিলা কারে? মানুষ কয়া দিয়া যাই রে মাইল না একজন আজ একজন রে আঘাত কইল না। মালিক যে কোন সুরতে কোন নাকারে কোন রূপে কার কাছে বয়া যা কইতে পারতাম।
গাছে পাক কয় বুঝা লাইছি রে তুই হদা বিচারাস আমি যে তোর মধ্যে রূপে হদা দেখতাছি আর জোরে কোন আল্লাহু আকবার বাজান গভীর মনোযোগ ইটা কয়েকটা কথা এক টনে ওজন খেয়াল করেন এই যে আদি গান গেলে সারাত গীতারুম কথা কোন ঠিক কিনা জিকির করলে সারাত করতারুম দুই সেটটা কথা লইয়া যান ইটা পাইতেন না 50,000 টাকার মূল্য বিয়ান তারবেন ইটা পাইতেন না আপনি পাইছেন কেমনে 12 বছর মুনি হাঁটছি মুনি হাঁটতে মুনি বইছি মুনি না হাঁটলে মুনি বোন জানা ঠিক কিনা বাবা কষ্ট হইতেছে আপনারা গড়ি দিকে তো থাকাইছি না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মায়া করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওদের নবিয়ানাম শাফিয়ানা মাওলানা মাওলাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আসেন আমার দয়াল নবী গো বসুন আমরার সামনে আসেন আমার দয়াল নবী গো বসুন আমরার সামনে হাইরে দুই নয়ন বম রিয়া দেখব প্রাণ তাকিতে জীবনে আল্লাহুম্মা সাল্লিম উইরা যারে বাংলার হাওয়াম উইরা যারে মদিনা উইরা যারে বাংলার উইরা যারে হায়রে আমার সালাম পৌঁছাই দিও নুরুল্লাহ বীজের পাক রওজা আল্লাহুম্মা সাল্লিম শিখা ইয়া প্রেম খেলাম এখন কোথায় লুকাইলা শিখা ইয়া প্রেম খেলাম এখন কোথায় হাইরে দেখা দিয়া নিবাহু জ্বালা ফুরাও মনের বাসনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বাজান ছোট্ট একটা কথা কয়ে দেয়া আমি একটা হাদিস পড়ছিলাম মান আহাব্বা সুন্নতিহি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ এই হাদিসটা তো আলোচনা করতে পারলাম না একটা এতনি সময় গেছে অনেক বাবা 27 তারিখ 28 তারিখ আসতেছি আলহামদুলিল্লাহ কোন আপনাদের পাশেই আগানগরের একটা কি জানি কোন জায়গায় জানি আমার মফিজ ভাই ভালো জানে উনি ডেটগুলি 27 তারিখ আসছে 28 তারিখ আসতেছি যাই হোক একটা কথা কয়ে দিয়ে যে ছোট্ট একটা কথা বাবা জীবনে কোনোদিন মানুষকে আঘাত করবেন না মানুষকে এবার সে অন্য ধর্মের হোক সে মানুষ এই কথাটা মনে রাখবেন কেন জানেন লাইলে একদিন কো এই মজনু হদা কই এই ছোট্ট কথাটা কয়ে শেষ করে দে হুজুর লাইলি কয় যে মজনু হদা কয় মজনু কয় তোর ভিতরে সুবহানাল্লাহ কইতা না লাইলি কয় আপনি এইভাবে কয়েন না এইভাবে ডাইরেক্ট মানুষে কয় আমার তো একটু মহিলা মানুষটা আমি একটু শরম লজ্জা আছে না তুই কি কইতে চাস আমি আপনার ভিতরে বুঝি চিন্তা করেন আল্লাহ আল্লাহ করে লাইলা মজনু নামের অন্তরায়
আজকে রাত্রে আইলে বজনু দিব মালা তার গলায় মারহাবা কয় না রে ইতা সাদির জেহাদির লেখা করতে তো যত দেখাইছি তখন তো নিজের হাতের লেখা এমন প্রেমের খেলা খেললো তারা দুইজনে সাক্ষী রইল চন্দ্র সূর্য মিলন হবে হাসরে ঠিক না বন্ধু ডাক ডাক কইলাইলি আমি যদি হদারে বিচারতে যাই তোর মাঝে মানসি আমার দিব কলঙ্কের ডালা জালা সইব কিমু নে গো বাজান তোমার প্রেমেরই জ্বালা সাত গেতেছিলাম রে বাজান আমি বকুল ফুলের মালা উরি ইচ্ছে করে বাঁশুরিতে বুঝে নাও মন বালাহারে লাইলি তোমার প্রেমেরই জ্বালা মধু কই লাইলি 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 রে সমাজ চাললাম ইজ্জত চাললাম বংশ চাললাম জাত কুল মানুষ বই হারাইলাম তবু তোরে প্রেমে ফাইলাম না আজকা যদি তোরে ফাইতাম আমার মালিক রে খুইজা তোর মধ্যে বাইর করতাম লাইলি কয় এমনে কয়েন না মজনু কয় কেরে কুরআনে কইছে কইতাম না কিল্লিগা তোর মধ্যে ওমাগো আটকে গেছে কেন পয়েন্ট ধরে কথা কইতে আটকে যাবে না হাকিমে সুবহানাল্লাহ কয় না রে মজনু কয় কেমনে কইতাম কফাজ করনি আজ করুকুম ওয়াস করলি ওয়ালা তাকফুরুন সুবহানাল্লাহ আয় হায় বলবি ফরে না ফরে ফরেটি হইনি বুঝে নাই কথা বুঝছেন না ও যে মজা ও কোরআনের এত মজার কোনো কিছু নাই যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই জালিকাল কিতাবু লা রাইবা ফিহি যে কিতাবের মধ্যে যাররা পরিমাণ সন্দেহ করা যাবে মুজদুদ কফাজ করনি আজ কুরুকুম ওয়াস করলি ওয়ালা তাকফুরুন লাইলে কয় তাহলে আমারটা হইল না জান আপনি কইছেন মালিকের গান আমি কম নবীর গান সুবহানাল্লাহ ও মা দুইজনে লাগছে যুদ্ধটা দেনে ক কেমনে ক আল আউলিউ লা ইয়ামুতু ইল্লা ফি যিকরিল্লাহ দুইজন কি সুন্দর করে শুনছে একদম কই কোরআন একজন হাদিস খারাপ লাগতেছে মন করে কি ইচ্ছা কইতেছি কোরআন তাফসীর করছে কোন ওয়াজ করছি গভীর মনোযোগ লাইলি আবার ডাক দিয়ে কই মজনু আপনার মধ্যে বলে 4টা কুতুব আছে মজনু কয় তোর মধ্যে 18 মুকাম আছে আচ্ছা কোন শুরু করছে একজন ধাক্কা ধাক্কি 18 মুকাম আছে লাইলে কয় ঠিক আছে ভালো কথা কইছেন আপনার মতো 9টা দরজা জানালা আছে লাকুদ মাসুদ মালাকুদ জুমরুদ তার ভিতরে মুকামে মাহমুদ দুইজন মিলে গেল মোহন লা মুকামে খুললে তালা দেখতে পাবে নূর তাজেলাম ওই লা মুকামে খুললে তালা দেখতে পাবে নূর তাজেলাম উরি নূরের মানুষ সদাই জলক মারে আপন ঘরে মুর্শিদ রূপে ডুবলে গি পাবি গুতাহরি আল্লাহু আল্লাহ এই দে ও মাহফিল ভাঙ্গা তারা সেই ফুলে ফুইতাছে গোগেরা মনের বেড়া লাগাও শক্ত কহরে আমি যেদিন গেছি আমি দেখি শুধু রূপে তুমি মারহাবা হু আল্লাহ হু আল্লাহ ওরে সদাই তুলিক তোমার প্রেমের বায়ু
তোমরা জানো না মুর্শিদের রূপের ডুবুলেগি পাহাবি তুরি আমার দয়ালের নামে ডুবুলেগি পাবি তার আপন গহরে মুর্শিদ নামে ডুবুলেগি পাবি গো তাহারি আল্লাহু 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 ওরে তাহলা মারছে কালি মাতে সাবি ওই মুর্শিদের হাতে মুর্শিদ বিনি খুলিবি কে মন করে আমার দহুয়াল বিনি খুলিবি কে মন করে আপন গুরে মুর্শিদ রূপের ডুবুলেগি পাহাবি গো তাহারি আল্লাহু আল্লাহ রে ও মাহফিলে ভাঙ্গা তারা সেই ফুলে ফুইতাছে গেরা মনের বেড়া লাগাও শক্ত কৌগুরি গি আল্লাহু আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সকলে জবান খুলে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লাইলির কথাটা কমুম 5টা মিনিট পরে বাবা শেষ করুম, এর আগে কারণ এটা আটকে থইলই না হইলে সমস্যা। এখন আমার একটা আরজি, এই টুকচানপুর চরপাড়া যুব সমাজের উদ্যোগে নবম বার্ষিকী সুন্নি মহাসম্মেলন, এটা কিয়ামত পর্যন্ত জারি থাকুক। আপনারা চান কি চান না? যখন চান কি চান না? এইটা যদি জারি তাহে লাভ না ক্ষতি। যারা মাহফিলে আসছেন প্রত্যেকের মা বাপ আলী আওলাদের রুহগুলি চতুর্পাশে ঘুরতেছে। সুবহানাল্লাহ কইতেন না? কাঁদবেন, হাত বাড়াবেন, দোয়া করবেন, রুহগুলি যায় কইবে আল্লাহ কিছু নিয়ে আইছি, দেখো আমার সন্তানরা আইছে, আমার ভাই আইছে, আমার বাবা আইছে, আমার কেউ নাই, ভাই নাই, বাবা নাই, আমার চাচা আইছে, আমার খালু আসছে, আমার চাচতো ভাই আইছে, মালিক আমার জন্য কাঁদছে, হাদিয়া হিসেবে তুমি কবুল করো। আল্লাহ কো ফেরেশতারে জীবনের তোর কবর আযাবটা মাফ কইরা দিলাম, এই মুহূর্তে জান্নাতের বাগানটা বানাইয়া দে। এরকম চান কি চান না? মন ভরে দোয়া করো বাপ। আগামী বছর আমি দুনিয়া থাকতে পারি নাও থাকতে পারে, আপনার আমার গ্যারান্টি নাই, ঠিক কিনা রে বাবা? এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত জারি থাকুক বাবা। কিছু কিছু জিনিস মরে গেল কবরের মধ্যে সওয়াব যায়। 1 নাম্বার সন্তান যদি আলেম বানায় যাইতে পারেন, 2 নাম্বার সদকায়ে জারিয়া যদি আল্লাহর রাস্তায় যদি মসজিদ মাদ্রাসায় দান করেন, 3 নাম্বার জনসেবায় রাস্তাঘাট অথবা পুকুর যদি দেওয়া যেতে পারেন, এই কিছু সওয়াবগুলি বাবা কবরের মধ্যে চলে গেল, আপনার কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা প্রেমিক আমি মন ভরে দোয়া করাবো। কে আছেন গো? কে আছেন? এমন একটা বেহেশতের বাগান। হুজুর বেশি কিছু পারবো না, আমি প্যান্ডেলটা শুধু একটা লোকের কাছে যাবো, দিহি আজকা আমি আজকা আমার লাইলি আর মজদুরের সাথে নিজুরা মিলে দোয়া করতারি। এমন প্রেমিক কে আসো? বাবা কে আসো? না হয় ভাই, না হইলে মা বোনরা। হুজুর আগামী বছর শুধু প্যান্ডেলের খরচটা যা হয় আমি দিমু, মন ভরে আমি দোয়া করবো। একটা আরজি রাখে গেলাম, দিহি একটা প্রেমিক কেডাস কে আছে দিহি কতকান যেতে হুজুর কতটুকু ভালোবাসছেন এটা প্রমাণ হয়ে যাবে। এখন দিই শুধু প্যান্ডেলটা দিবেন, শুধু প্যান্ডেল, মাইক না, মাইক কিন্তু আপনার দিতে হবে না, শুধু প্যান্ডেলটা দিবেন। কে দিবেন? আব্বা আপনার নামটা কোন? এলে যথেষ্ট। বেটা কি নাম? আল্লাহ। আল্লাহ এত সুন্দর একটা নাম দিচ্ছ আল্লাহ। ফুল মিয়া। আহ, এই ফুলের বাগানের বেহেশতের বাগান আজকের এই তোমার কাছে প্রথম আরজি তোমার কাছে আল্লাহ। মাবুদ
আমার বাবা জানের হায়াতে বরকত দিও, রিজিকে বরকত দিও। আগামী বছর আসার আগে নিয়ত করছে বাচ্চা থাকলে দিব, বেহেশতের বাগান বানাইবো। আল্লাহ তুমি আর তোমার কাছে আমি তার পক্ষ থেকে আরজি কইরা যাই, জান্নাতের বাগান এমন একটা সুন্দর বাগান তার নামে ওয়াকফ করে দিও। আল্লাহ ছেলে মেয়ে বিবি বাচ্চা আলী আওলাদ যারা আছে আল্লাহ কবর দেশে, আয় হায় হায় কবর তোমায় ডাক দিবে যে সকাল সন্ধ্যা বেলা মাগরিবেতে ডুবে যাবে গো, ঠিক কিনা বাবা? আল্লাহ আল্লাহ আমার ফুল মিয়া ভাইয়ের আওলাদ যারা কবরে, আল্লাহ তুমি জান্নাত পৌঁছাই দিও, জান্নাতবাসী করো। আমি একটা গুনাহগার, তবে একজন ওলি আল্লাহর প্রেমিক, আমি দূরে দূরে আল্লাহ গুনাহগার খেদমত করতেছি। একটা কথা যদি তোমার পছন্দ হয়, এটার ওসিলা আমার ফুল মিয়া ভাইরে তুমি কবুল আর মঞ্জুর করো, আমিন। আগামী বছর মাইকটা একজন দিবেন, হুজুর কোরআন তালাওয়াত ওয়াজ আপনি এই মাইক দেওয়া করেন, এই মাইকটা আমি দেবো, এলান করে কে দিবেন? মাইকটা দিবেন, কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে, এটা হলো পরে। আমি আবার 500,000 এগুলো আমার ভাই মোটা অঙ্ক দিতে মাইকটা দিবেন। মাইক কত? 3-4 হাজার টাকা লাগবে বড় জোর, মাইকটা এর বেশি না। কে দিবেন? হুজুর মাইকটা আমি দেবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ মাইকটা দিবেন। কে দিবেন? প্যান্ডেল পেয়ে গেছি, মাইকটা কে দিবেন দেখি। যে হুজুর যেই মাইক দেওয়া কোরআন হাদিস এমন ওলি আল্লাহর প্রেমের কথা বলবেন, ইনশাল্লাহ হুজুর মাইকটা আমি দেবো। কে আছেন? মারহাবা। আব্বা আমনে নাম রাশিদ, আল্লাহ চিনেন তো ওনার ঠিকানা সহ লিখবেন। আমার আব্বা রাশিদ মিয়া, মাবুদ মাবুদ রে, জান্নাতের মধ্যে কণ্ঠ সুন্দর দিকে সমস্ত নবীদের কণ্ঠের ঊর্ধ্ব ছিল হযরতে দাউদ আলাইহিস সালামের, ঠিক কিনা হুজুর? কোরআন তালাওয়াত শুনবা, অথচ কোরআন আমার নবীর উপরে, কিন্তু সুর ছিল দাউদ নবীর, আর আমার কোরআন হইল আমার নবীর উপরে নাজিল। ও আল্লাহ এমন কোরআন মধুর সুরে আলেম উলামারা মাবুদ বেহেশতের বাগানে শুই না তোমার প্রেমিক গুন্ডে ডাই কানবো। আল্লাহ আমার রাশিদ ভাই এমন একটা জিনিস নিছে রে আল্লাহ, আমি চাই তোমার ফেরেশতা দিয়া ডাইকা ডাইকা আমার রাশিদ ভাইয়ের প্রতিটা আওলাদ তুমি জান্নাতে পৌঁছে দেখুন, আমিন। আমার ভাইয়ের হায়াতে বরকত দিও, রিজিকে বরকত দিও। আগামী বছর আসার আগে নিয়ত যে করছে আল্লাহ এই 1000 গুণ টাকা তার রিজিকের মধ্যে বৃদ্ধি করে দেখুন, আমিন। মা বাবা আলী আওলাদ যারা কবরে আল্লাহ জান্নাত নসিব করে দেখুন, আমিন। আরেকটা জিনিস আছে ফুস্টারটা রে, এটা কয়টা রে? এটা কয়টা লাগ? এই ফুস্টার কেটে দিব? কে দিব? না না ইতালি বেটার আমি ফুস্টার নিতে রাজি না, দামি দিলাম তার এবার ইতালি নিয়ে বা দেশের ওন লাগবো। আচ্ছা দিছে ঠিক আছে, এই বছর আমি দোয়া করব, কিন্তু আচ্ছা ঠিক আছে নাম প্রকাশ করলাম না, ঠিক আছে ইতালি বেটা আবার মুড অঙ্কে দিতে হবে, একটা হুজুর আলে মনে খাদিয়া দিব, মন বড়ে দোয়া করবি, বুঝেন না কি লেখা কথা কো ঠিক না? যাই হোক, তারপর তো আল্লাহ ওই যে কেনে এক দিলে তো 2 দেয়, আর 2 দিলে তো 5 দেয়, ঠিক কেনা বাবা? আল্লাহ আমার হযরত ভাইয়ের হায়াতে বরকত, ইতালি প্রবাসীর জীবনে আল্লাহ ওনাকে সুখময় করো, আল্লাহ শান্তি, আল্লাহ নিয়ামত বরকত তোমার কুদরতে হাতে দিলাম, আল্লাহ ওয়াক্ফ করে দিলাম, আল্লাহ তোর মুহাইমিনুর নামের খাতিরে জাবিনার মালিক হয়ে যখন, আমিন। দোয়া করছি। আমার আব্বার নাম কি? এই বেটা, হ্যাঁ আনোয়ার হোসেন। আমার একটা রুহানি সন্তানের নাম আছে আনোয়ার হোসেন, মানে আমার দরবারের মধ্যে একটু খাটাখাটি করে বেশি, এটা আমি মনের থেকে ভালো হয় রে, আর একটু বেশি ভালো আপনার এলাকায় মিয়া যেমন প্রেম লাগাইছে মুফিজ ভাই আমার সাথে, মাহফিল অন্যান্য মাহফিল কাইটটা হিসাব লাগে, চিন্তা করেন সিলেট সুনামগঞ্জের মাহফিল কাইটটা দিই, এটা এমন প্রেম লাগাইছে। আল্লাহ আমি চাই আনোয়ার ভাইয়ের প্রেম, এমন একটা প্রেম জান্নাতের বাগানের মধ্যে আলেমুল আমাদের নাম লকব দিয়ে প্রচার প্রসার করব। মাবুদ রে আমি সাক্ষী, ও আল্লাহ আগামী বছর আমার আনোয়ার ভাই এই পোস্টার বাবদ যাবতীয় সদকা জারিয়া যায় কিছু দান করে, আল্লাহ তুমি কবুল করো, ওনার হায়াতে বরকত দিও। আল্লাহ গো জানি না
ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা। আচ্ছা, আমি যদি আসি কোনোদিন এই আয়াতটা হুজুর আমার হুজুরকে যে এই আয়াতটা হুজুর আপনি কইছেন এই আয়াতটার কথা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইন্না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, ইহসান মানে হলো নরম। সুবহানাল্লাহ কইতেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা। সুবহানাল্লাহ কয় না রে, এই কোরআনের মধ্যে কি একটা গুতাই। আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা। যদি কোনোদিন আসি এটা মনে করি আমি এই ওয়াজটা করবো, মা বাবার ওয়াজটা করতে পারলাম না, পাগল হয়ে গেলে মেয়ে পাগল হবো। বাবার ওয়াজ কোরআনের মধ্যে যে মজার মজার কাহিনী আছে, কোরআনের মধ্যে কোরআনের ইতিহাস কিন্তু করে শেষ করেন যারা। মনে রাখেন, যদি কোনোদিন আসে হায়াতে বরকত রিজিক তাহে ইনশাআল্লাহ আগামী বছর আল্লাহ এই বিশেষ করে আমার ভাই আল্লাহ এই পুষ্টার যাই কিছু গেজারি আল্লাহ মা বাপ আলী আউলাদ যারা কবরে চলে গেছে, আল্লাহ গো জান্নাত নসিব করো, দুনিয়াতে থাকলে হায়াতে বরকত দিও, অববন্টন দূর করে দাও, মনের মুকসুদ কবুল করো সকলে বলে আমিন। পুষ্টার শেষ, মাইক শেষ, প্যান্ডেল শেষ, তারপর করেন আপনারা কি দা করেন কত দি দৌড়ি মিয়া তার আপনি কি প্রেমিক করলেন মিয়া, পাগলা তিতা মিঠা বুঝে না ওই পাগলার জিলাপি দিও। এই কথা কয়ে তো আমার জিলাপির নাম পড়ছে আপনার গো এলাকা। হায় হায় মা কি জানি একটি ইউটিউবের মধ্যে আপনার গো এলাকায় কি জানি একটি ইউটিউবার আছে, বিশ্বাস করেন আমি হাসতে হাসতে হ্যাঁ নিজে জিলাপি হুজুর ওয়াজ ইউটিউবের মধ্যে দিছে। চিন্তা করছেন আপনারা? আমার এত সুন্দর নাম দিয়ে আসেন, মোবাইল নাম্বারটা দেন। হ্যাঁ বেটা কয় দিস জিলাপির ওয়াজ শুনবেন, জিলাপি হুজুরের ওয়াজ, মারফতের ওয়াজ এমনকি দিছে আমার ফসাইয়া সারা বাংলাদেশে। এখন অনেক জায়গায় গেলে কয় জিলাপি হুজুর ওয়াজ। না ভাইজান, আগামী বছর বিরিয়ানি হইতিব, কিতে হইতিব, কিতে হইতিব এবং গরু দিয়ে মন লাগবো। মারহাবা কয় না? আর একটু জোরে কোন মারহাবা। এখন একটা হলেন আপনার একটু দায়ী করেন, আপনার ছাড়তেছি না আমি, বাইসা মানুষ যাই কিছু করেন, আপনি আরেকজনের সাথে মিলেন, দুইজনে মিললে একটা গরু দিবেন। এইটা দেখে কয়ে দিছি। হ্যাঁ গুরুদাল লাগবো, গুরুদাল লাগবো, গুরুদাল লাগবো নাইলে